নাটক কম করো প্রিয়, শাহীন অমুক রাজনৈতিক নেতাকে ধরে ফেল, নাম বললে চাকরি থাকবে না, জুলাই আন্দোলন এবং মিম মিম রাজনীতিক মিম, মিমের গণতন্ত্র, গণতন্ত্রের মিম। সো তখন আমার মনে হচ্ছিল যে আচ্ছা আমরা জুলাই নিয়ে হয়তো আমরা যারা গত জুলাই ছিলাম, আমরা এর আগে যখন একটা ফ্যাসিবাদী পুরো সময়ে আমরা যখন অনলাইনে আমরা যখন ভীষণ অ্যাক্টিভিস্ট ছিলাম, আমরা কিন্তু যখনই বলবো যে হচ্ছে নাটক কম করো প্রিয়, এই কথাটা যখন বলবো আমরা যেভাবে কানেক্ট করতে পারবো, ওই সময় মনে হচ্ছে একটা টাইম মেশিন করে ফিরে যেতে পারবো। একই সাথে আমাদের ভয়, আমাদের উৎকণ্ঠা, আবার আমাদের উত্তেজনা, আমাদের হচ্ছে ওই সময়টাকে নিয়ে ঠাট্টা করা। মাও সেতুং যেমন বলতেন যে ঠাট্টা হচ্ছে গিয়ে আমার শত্রুকে ঠাট্টা করা হচ্ছে তাকে সবচেয়ে ছোট করা। তো আমরা যখনই হচ্ছে ওই ছবিটা ভেসে উঠবে নাটক কম করো প্রিয়, কিংবা হচ্ছে কি আমাদের ওই আমলের কথা যখন আমরা বলতাম যে নাম বললে চাকরি থাকবে না, তারপরে ধরেন প্রত্যেকটা বিষয় আমরা যখন বলতাম শাহীন ডটের পোলাকে ধরে ফেল। সো মিম আমাদের সময় প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা হচ্ছে গিয়ে যারা জোকস থিওরি নিয়ে কাজ করেন তারা বলেন যে হচ্ছে জোকস থিওরি ইজ নট এ ম্যাটার অফ জোক। তো আমরা যারা মিম নিয়ে কাজ করি, আমরা যারা মিম সম্বন্ধে খুবই ফ্যাসিনেটেড, তো আমরা বলি যে মিম থিওরি ইজ নট এ ম্যাটার অফ মিমারি আর নট এ ম্যাটার অফ জোক। যদিও মিম আসলে কি, মিম হচ্ছে খুব সংক্ষেপে বলতে গেলে হচ্ছে গিয়ে যে কোনো কিছুকে অনলাইন মিম, অবভিয়াসলি অনলাইন মিম মানে হচ্ছে যে কোনো কিছুকে আমি একটু টুইস্ট করে, একটু কোনো রকমে একটু চেঞ্জ করে আমি হচ্ছে যখন এটাকে প্রেজেন্ট করি, আমার দেখা যাচ্ছে যে একটা ছবি আছে, হয়তো একটা আমরা যেটাকে বলি মিম টেমপ্লেট, আমি সেই শাহীনের কথাটাকেই বলি, শাহীন এর ওই ছবিটা দিয়ে আমি বলতেছি শাহীন অমুক রাজনৈতিক নেতাকে ধরে ফেল, কিংবা আমি বলতেছি শাহীন অমুক বাটপারকে ধরে ফেল, অমুক ঘুষখোরকে ধরে ফেল। সো ইট সিচুয়েশন ওয়াইজ ইট ক্রিয়েটস সো মাচ ফান, সো মাচ। আমি ইনস্টিংক্টলি মানে আমি অনেক হাজার কথা বলে ফেলার থেকে, অনেক বড় তত্ত্ব বলে ফেলার পর থেকে এইখানে যেভাবে হচ্ছে কানেক্ট করতে পারি সাথে সাথে, মানে মিম হচ্ছে মডার্ন যুগের সবচেয়ে শক্তিশালী কানেক্টিভিটি টুল, মানুষের যোগাযোগের যে ব্যাপারটা হচ্ছে। আমি একটা মিম দেখবো, আমার হচ্ছে যেহেতু হচ্ছে আমরা এখনকার দিনে প্রতিদিন আমরা হচ্ছে ফোকাস হারাই ফেলতেছি। একটা সময় আমরা ঘন্টার পর ঘন্টা পেপার পড়তাম, একটা সময় আমরা হচ্ছে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতাম, এখন আমরা এরকম একটা জায়গায় চলে আসি আমরা একটা রিল দেখি, 1 মিনিটের রিলও আমরা হচ্ছে দেখার মতো ধৈর্য থাকে না। তো সেই জায়গায় মিম ইজ ভেরি ভাইটাল। একটা মিম দেখতেছি সাথে সাথে আমি কানেক্ট করতেছি। তো অগাস্টে কেন মিম এত জরুরি হয়ে উঠলো? সো মিম হচ্ছে আমরা এর আগে আমরা বছরের পর বছর ফেসবুকে যে পরিমাণ মিম বানানো হইলো, আমাদের প্রজন্মকে সম্বন্ধে বলা হইতো যে এই প্রজন্ম হোপলেস, এরা হচ্ছে আই হেইট পলিটিক্স প্রজন্ম। অনেকে হচ্ছে নানাভাবে বিরাজনীতিকরণ করার চেষ্টা করছে যে হ্যাঁ এই তরুণ প্রজন্মকে, বিশেষ করে রাজনীতি মানে খারাপ, রাজনীতির সাথে জড়ানো যাবে না, এখানে রাজনৈতিক কথা বলা নিষেধ, রাজনীতিক কথা বলা হচ্ছে গিয়া খুব স্মার্ট ড্যাম কুল বিষয় না, এগুলোর সাথে আমাদের তরুণ সমাজ, বিশ্বায়নের এই তরুণ সমাজের সাথে যায় না। মজার ব্যাপার হচ্ছে রাজনীতি ছাড়া তো আসলে কিছুই না, ওইটাও একটা অনেক বড় রাজনীতি, যে রাজনীতিকে বিরাজনীতিকরণ করা। মিম অল অন এ সাডেন এইটা একটা গুরুত্বপূর্ণ রাজনীতি করে ফেললো মিমের আদলে। সত্যজিৎ রায় যেটা করতেছেন হচ্ছে হীরক রাজার দেশে সিনেমাতে, ওই মজা করতে করতে আমরা হচ্ছে একটা হচ্ছে বিরাট এক স্বৈর শাসককে আমরা প্রশ্নবিদ্ধ করে ফেলতেছি। যেই সিনেমা নিয়ে উৎপল দত্ত, এই আমি মাও সেতুংয়ের যে কথাটা বললাম, উৎপল দত্ত সত্যজিৎ রায়ের মধ্যে এই আলাপটা চলতেছিল। সবচেয়ে উপযুক্ত কায়দা হচ্ছে আমার শত্রুকে হাস্যকর করে তোলা, করে তার পতন ঘটানো। তো যুগের পর যুগ ধরে আমরা এই যে আগস্টে আমাদের এই শোকাহত, মানে আমরা যখন হচ্ছে একই সাথে আমাদের শহীদদের কথা বলি, আমরা আমাদের আন্দোলনের বিজয়ের কথা বলি, আমরা বাংলাদেশকে মুক্ত করার কথা বলি, গণতন্ত্রে ফিরে আসার স্বপ্নের কথা বলি, সেই সময় আমরা হচ্ছে যখন আমরা দেখি যে মিম হচ্ছে কত ক্রুশিয়াল একটা জিনিস। বছরের পর বছর আমরা যখন আই হেট পলিটিক্স, আমাদের যখন সুশীল সমাজ কথা বলতেছে না, তারা স্বৈরাচারের দাস হয়ে যাচ্ছে, আমাদের কোনো কার্টুন তৈরি হচ্ছে না দিনের পর দিন। কারণ কি, কার্টুন হচ্ছে গিয়ে কার্টুনকে ট্রেস করা খুব সহজ। কার্টুন বানাইতে হলে একজনকে কার্টুনিস্ট হইতে হয়, তারপর তাকে সেটা পেপারে ছাপতে হয়। সো দেখা যাচ্ছে যে হয় ওই কার্টুনিস্টকে আমি আটকায় ফেললাম, ভয় দেখাইলাম, অথবা আমি যেই পেপারে ছাপা হচ্ছে তাদেরকে আমি আটকায় ফেললাম। কিন্তু মিমের মজাটা হচ্ছে কি, মিম হচ্ছে যে কেউ একটা মিম বানাইতে পারে। একটা মিম টেমপ্লেটে একটা আন্তর্জাতিক মিম মানে গ্লোবালি যেই টেমপ্লেটগুলো খুব জনপ্রিয়, সেইগুলোর উপরে আমি হচ্ছে একটা করে আমাদের একটা লোকাল পলিটিক্যাল আলাপ দিয়ে, ওই দিনের আলাপ দিয়ে দেখা গেল ওবায়দুল কাদেরকে মক করে, শেখ হাসিনাকে ইনডাইরেক্টলি মক করে, বা কোনো একটা রাজনৈতিক ফিগার বা ঘটনাকে মক করে আমি হচ্ছে লিখে ফেললাম।
এবং এইটার সবচেয়ে বড় যেটা সুবিধা, আনলাইক কার্টুন, প্রথমত এটা কে বানাচ্ছে সেটা ধরা খুব কঠিন, সেটার কোনো সিগনেচার থাকে না, এবং এটা বানানো খুবই সহজ, যে কেউ বানাইতে পারে, এবং এটা খুব অ্যানোনিমাসলি ছড়ায় যায়, যে কোনো হুট করে চারদিকে ছড়ায় যাচ্ছে, সবাই হচ্ছে এটা নিয়ে হাসাহাসি করতেছে, আটকানোর কিছু নাই। নাম বললে চাকরি থাকবে না, বলার পরে হচ্ছে আসলে আমরা ওইটা বলার মাধ্যমে আমরা যে নামটা বলে ফেললে যেই পরিমাণ ইম্প্যাক্ট হইতো তার থেকে বেশি ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, শাহীন অমুকের পোলাকে ধরে ফেল বলার ফলে যে আমরা হচ্ছে যেই পরিমাণ ইম্প্যাক্ট হচ্ছে, ওই ইম্প্যাক্টটা হচ্ছে অনেক বেশি হইতো। আমরা যখন মিডিয়াকে পচায় বলতেছি যে হচ্ছে গিয়া হুমায়ুন আহমেদের ওই চরিত্রকে এনে যে হচ্ছে গিয়া মতি মিয়া অধিক কথা পছন্দ করে না, আবার হচ্ছে গিয়া আরেক সময় হচ্ছে মিডিয়া যখন হচ্ছে ওই স্বৈরাচারের বয়ানকে যখন হচ্ছে প্রচার করতেছে, তখন আমরা বলতেছি যে অধিক কথা মানে এক কথা সত্য কথা দিনের মধ্যে 20 বার বলা যায়। এই যে নানা রকমের যে মিম, এবং এইটার মাধ্যমে পুরো একটা প্রজন্ম, যেহেতু জেনজি হচ্ছে খুব, সে যেহেতু তার ওই পুরনো আলাপ পুরনো তত্ত্ব এগুলোতে সে যেহেতু হচ্ছে খুব বেশি কানেক্ট করতে পারে না, এবং সে একটা হতাশার মধ্যে থাকে, এই আলাপগুলা মিমগুলো তার মাথায় হ্যামারিং করতে থাকতো। 500, 1000, 1500, 2000 মিম দেখে সে হচ্ছে তার মাথায় একটা পলিটিক্স ঢুকে যাচ্ছে, সে হচ্ছে স্বৈরাচারকে ঘৃণা করা শুরু করতেছে, সে তার রাজনৈতিক সচেতনতাটা হচ্ছে, দেশে যে একটা অসাম্য চলতেছে, দেশে রাজনৈতিকভাবে যে কথা বলা যায় না, এইগুলো সে হচ্ছে তার মাথায় চলে আসছে। এবং মানে মিম থিওরিস্টরা যেটা বলে যে মিম হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডের কাজটা করে, একটা সময়ে মিমের সেই প্রভাবটা, তার যে সচেতনতা, এবং তাকে সে রাস্তায় নামায় আনে, এবং রাস্তায় নেমে এসে সে স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিতেও কুণ্ঠা করে না, কারণ তার ওই তখন সেই পলিটিক্যাল সেন্সটা, তার সেই ভীষণ রকম হচ্ছে উদ্দীপনাটা থাকে, যে হচ্ছে আমরা একটা ভীষণ রকম ওই হীরক রাজার দেশের মতো আমরা একটা দেশে বসবাস করি। সো আমাদের ওই হীরক রাজার দেশের যে শিক্ষকটা থাকেন, মানে উনি যেমন অনেক, ওইখানেও সত্যজিৎ খুব মজা করে দেখান যে ওইখানে হচ্ছে সবাই আসলে মানে খুব মিমেটিক, ওই শিক্ষকটাই হচ্ছে সিরিয়াস, এবং একটা সময় আসলে সবাই সিরিয়াস হয়ে যায়। বাট থ্যাঙ্কস টু মিম, থ্যাঙ্কস টু তার এই কমিউনিকেশন, সে হচ্ছে খুব সহজভাবে, এবং মিমটাকে সবাই হচ্ছে ভীষণ রকম নিজের মতো করে, সবাই একটা করে মিম বানাইতে চায়, সবাই একটা করে মিম প্রচার করতে চায়, এবং এর ফলে এই সময়ে এসে আমরা যখন একই সাথে ইন্ডিভিজুয়াল থাকতেছি, আবার একই সাথে ভীষণভাবে ছড়াই দিতে চাচ্ছি যে আমার মিমটা সবাই দেখুক, আমার মিমটা সবাই লাইক দেখ, সবাই শেয়ার করুক, সবাই হাহা করুক, এই যে মুহূর্তের হাসিটা হাসবে, আমাকে খুব বেশি লোক চিনবে না, কিন্তু এর মাধ্যমে হচ্ছে সবাই হাসবে, সবাই হচ্ছে রাজনৈতিকভাবে খুবই, নজরুল ইসলাম যেটা বলতেছে, কাজী নজরুল ইসলাম যেটা বলতেছে যে আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি, তো মিম হচ্ছে সেই জাহান্নামের আগুনে যে এই যে ভীষণ রকম, এবং আমার শাসক গোষ্ঠীকে যে ভীষণ রকম রিডিকিউল করতেছে, এই রিডিকিউল যেটা হিটলার বলতো যে আমি কাউকে ভয় পাই না, শুধু ওই গোফালা চার্লি চ্যাপলিনকে ভয় পাই, এই ব্যাটা যেই পরিমাণ আমাকে মানে রিডিকিউল করছে, এটা কারো পক্ষে সম্ভব হতো না। সো মিম হ্যাজ দ্যাট লেগেসি, অ্যান্ড মিম ইজ ভেরি ডেমোক্রেটিক। এবং আমরা যখন হচ্ছে জুলাইয়ের আগে আগে দেখতে পাই, জুলাই আমাদের মিম হচ্ছে দীর্ঘ সময়ের জন্য একটা রাজনৈতিক, এই যে সমস্ত রকম এই যে সুশীল সমাজকে, আপনি দেখেন ফ্যাসিস্টরা কিন্তু সুশীল সমাজকে দখল করে ফেললো, তারা হচ্ছে মিডিয়াকে দখল করে ফেললো, তারা মিডিয়ার বয়ান তৈরি করতেছে, মিডিয়াকে দিয়ে তারা তাদের মতো করে বলাচ্ছে। কিন্তু যখন মিমাররা আসা শুরু করলো, মিমাররা যখন এই আইকোনো ক্লাস ভাঙা শুরু করলো, এই বক্তব্যগুলোকে হাসি ঠাট্টার মাধ্যমে তামসা করা, এগুলো সব যেন ভেঙে পড়লো। আর এই ভাঙাটা যদি না হইতো, এই বয়ানগুলো যদি না ভাঙা যেত, তাহলে লোকে রাস্তায় নামতো না, তাহলে হচ্ছে এই রেজিম এভাবে কলাপস করতো না। সো খুব সংক্ষেপে বলতে গেলে, আমরা আবারও যখন হচ্ছে আমাদের মিম আমাদের রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা টুল। তো আমরা যখন আবার আগস্টের কথা বলি, আমরা যখন জুলাই আন্দোলনের কথা বলবো, অ্যাজ এ মিমার আমি একটা কথা আগেও বলি যে হচ্ছে বাউল আব্দুল করিম যেটা বলতেন যে এই দুনিয়া একদিন বাউলের হবে, দুনিয়া একদিন মিমারদের হবে।